বিধিমালা অনুযায়ী বহুতল ভবন নির্মাণ হয়েছে কিনা তা অনুসন্ধানে তৃতীয় দিনের মতো বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ে অভিযান পরিচালনা করছে রাজুকের একটি প্রতিনিধি দল। অভিযান চলাকালে রাজুকের নকশা দেখাতে পারেননি বেশ কয়েকজন ভবন মালিক। এতে ব্যাহত হয় অভিযানের গতি। আজকের অভিযানে ফায়ার সার্ভিসও দেখে নিচ্ছে ভবনগুলোর অগ্নি নির্বাপক ব্যবস্থা সঠিক রয়েছে কিনা। সকালে রাজুকের জোন 4-এর একটি প্রতিনিধি দল বনানীর আতাতুর্ক এভিনিউয়ে রাজুকে অভিযান শুরু করে। এ সময় গত কয়েকদিন আগে FR টাওয়ারে আগুন লাগার আশপাশের ভবনগুলোতে বিভিন্ন অনিয়মের চিত্র খুঁজে পান রাজুক প্রতিনিধি দলের সদস্যরা। অন্যদিকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক না থাকায় FR টাওয়ারের পাশের বেশ কয়েকটি ভবন ঝুঁকিপূর্ণ থাকায় সেখানে ঝুঁকিপূর্ণ লেখা ব্যানার টানিয়ে দেওয়া হয়েছে। আমাদের অগ্নি নিরাপত্তা সংক্রান্ত যে বিষয়গুলো থাকার কথা তার অধিকাংশই এখানে নাই। একটা ইমার্জেন্সি স্টেয়ার থেকে শুরু করে অন্যান্য যে ফায়ার ইকুইপমেন্টস যে হ্যাজার্ড অনুযায়ী থাকার কথা তার কিছুই এই ভবনে না থাকার কারণে আমরা এই ভবনটিকে অধিক অগ্নি ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছি। কোনো বিল্ডিংয়েই সামনে পিছনের সেটব্যাকটি রাখা হয়নি। উপরন্তু অনেক বিল্ডিংয়ের সামনেই ফুটপাতের উপর দখল চলে আসছে। যিনি কোনো অসৎ উপায় অবলম্বন করে কোনো কাজ করেছে, আইনের ব্যত্যয় ঘটিয়েছে, সেটা দেশের প্রচলিত আইন অনুসারে সেই ব্যক্তির দোষী হবে এবং সেই ব্যক্তি এই দায়ভার গ্রহণ করবে। এই মুহূর্তে রাজধানীর বনানীতে আছেন রিপোর্টার রাশেদ লিমন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাশেদ, শিরিন, রাজুক কিংবা ফায়ার সার্ভিসের এই তৎপরতায় কিন্তু কদিন ধরে চোখে পড়ছে আসলে রাজধানীর এই অভিজাত এলাকার যে সুবিশাল অট্টালিকাগুলো রয়েছে সেই অট্টালিকার মধ্যে আসলে মানুষ কি পরিমাণ ঝুঁকিতে রয়েছে। বিশেষ করে অগ্নিকাণ্ডে আমরা যে FR টাওয়ারের যে ঘটনা দেখেছি আসলে তারপরে অভিজ্ঞতা থেকে বলাই যায় যে এই ধরনের কোনো দুর্ঘটনা ঘটলে আসলে এই যে বড় বড় সারি সারি দাঁড়িয়ে আছে যে ভবনগুলো তাদের অবস্থাও কিন্তু খুব একটা এর চেয়ে ব্যতিক্রম কিছু হবে না। আমরা কিন্তু সকালে দেখছি সকাল থেকেই যে এই ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু বেশ কয়েকটি ভবনে যে অগ্নি ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করে সেগুলোতে লাল ব্যানার টানিয়ে দেওয়া হয়েছে এবং পাশাপাশি কিন্তু আমরা এই যে রাজুকের যে অভিযান ঠিক না, রাজুক আসলে যে বিষয়গুলো খতিয়ে দিচ্ছে মূল নকশার সঙ্গে ভবনের যে অসঙ্গতিগুলো সেগুলো কিন্তু আমি ঠিক যদি একদম FR টাওয়ারের পাশাপাশি যে কয়েকটি বিল্ডিং রয়েছে সেগুলিতেই কিন্তু একই বিষয়গুলো বারবার উঠে আসছে। কিন্তু যে বিষয়গুলো যে তারা কিন্তু যে জায়গাটা রাখার কথা যথাযথ সেই জায়গাটি রাখছে না। সবচেয়ে বড় সংগতি যেটা ফায়ার এক্সিট, এই যে আমার সামনে এখন দেখছেন যে ব্লু ওশেন এবং ইকবাল সেন্টার পাশাপাশি যে দুটো ভবন রয়েছে, ব্লু ওশেনে কিন্তু যে ভবনের যে মূল নকশা সেই মূল নকশা না মেনেই কিন্তু আসলে যে সিঁড়িগুলো তৈরি করা হয়েছে। যতখানি জায়গা ছাড় দেওয়ার কথা ছিল সেগুলো ছাড় দেওয়া হয়নি। এমার্জেন্সি এক্সিট অর্থাৎ যে জরুরি বহিরাগমন যে পথটি সেটি কিন্তু কোনো চিহ্নই আমরা পাইনি। এছাড়া ইকবাল সেন্টারে যখন এসে ইকবাল সেন্টারে মূল নকশায় কিন্তু তাদের 18 তলার অনুমোদন আছে। তারা কিন্তু ভবনটি কিন্তু এরই মধ্যে 22 তলা করা হয়েছে এবং 23 তলায় কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে। যদিও ভবন কর্তৃপক্ষের কাছ থেকে আমরা যেটা জানতে পেরেছি তারা 2015 সালে তারা আসলে এর একটি ভবনকে 22 তলা করার যে অনুমোদন সেই অনুমোদন চেয়েছিল, কিন্তু রাজুকের পক্ষ থেকে কিন্তু অনুমতি দেওয়া হয়নি। তা কিন্তু তারা কিন্তু দরখাস্ত করেই আসলে সেই বাকি 4 তলা তুলে ফেলেছে। এছাড়া বিল্ডিংয়ের অবকাঠামোগত মোটামুটি ঠিক থাকলেও মূল যে বিষয়টি ফায়ার এক্সিট সেই ফায়ার এক্সিট কিন্তু এত বড় ভবনে কোথাও খুঁজে পাওয়া যায়নি। তো এই অসঙ্গতিগুলোই কিন্তু বারবার উঠে আসছে এবং রাজুক যেটি বলেছে তারা আপাতত একটি নোটিশ দিয়ে যাচ্ছে। পরবর্তীতে এই রাজুকের এই টিমগুলো রাজুক অফিসে গিয়ে যে ব্যবস্থা রিপোর্ট জমা দেবে, তারপরে তারা আসলে এই বিষয়গুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিবে। তো এই ছিল শিরিন এখনকার মতো বনানী থেকে আমার কাছ থেকে। রাজুকের অভিযানের খবর জানাতে রাজধানী বনানী থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার রাশেদ।